শিক্ষায় ৩১ বছরের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষায় ৩১ বছরের বৈষম্যের অবসান চেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বৈষম্য নিরসনে ৭ দফা দাবিতে রাজধানীর গনি রোডে অবস্থিত শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি শেষে সমাবেশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বা মাউসি সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ। সমাবেশে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক খোকন, বা মাউসি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মোহাম্মদ ওহিদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, গত ৩১ বছর ধরে অনাদর, অবজ্ঞা এবং বৈষম্যের ছায়ায় মাথা নিচু করে আমরা দাঁড়িয়ে আছি। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে, তার ফলে আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। আমাদের দাবিগুলো বাস্তবায়িত হলে শিক্ষা খাতের বঞ্চনা, বৈষম্যের অবসান ঘটবে। বামৌসি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো: পদোন্নতির মাধ্যমে জেলা শিক্ষা অফিসারদের শতভাগ পদে উপজেলা মাধ্যমিক শিক্ষার পদায়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষার পদায়নের শূন্য পদে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদায়ন, প্রশাসনিক পদে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও পদোন্নয়ন ব্যবস্থা, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বৈষম্য শিক্ষার প্রধান শিক্ষকদের ঢাকা স্কুলে পদোন্নয়ন, মাউসির বিধি ২০২১ সংশোধন করে সকল পদে ৮০% পদোন্নতি ব্যবস্থা এবং শিক্ষার সংস্কার কমিশন গঠন করা। তো সকল শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ যে এতদিন আপনারা বেসরকারি শিক্ষকের পক্ষে কথা বলেছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি যারা দেখছেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।